ভোররাতের আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির ১.৫ শতাধিক ঘর। পাশের রাস্তায় রাখা কয়েকটি বাসও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত মধ্যরাত পেরিয়ে ভোর ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। যে যেভাবে পেরেছেন প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে এসেছেন। কোনো রকমের জানে বাঁচলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসী। কিচ্ছু নাই, বাড়ি ঘর সব শেষ। সারা জীবনের সম্বল সব শেষ হয়ে গেছে। সারা জীবনে যা গোছায় রাখছে সব শেষ, কিচ্ছু নাই। বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ বিভিন্ন মোটর পার্টসের দোকান। পুড়ে গেছে সেখানকার মালামালও। আমার যা যা ছিল সব পুড়ে গেছে, কিন্তু আমার খালি সলমেটা নিয়ে আমি পলাইছি। দোকানে এখানে ৫-৬টা দোকান ছিল, দোকানে লাখ লাখ টাকার মালামাল সব ফ্রিজগুলো সব কিছু পুড়েছে, কিছু বের করা পাইনি ভাই। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজেই। এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুম, আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। তো আমাদের যখন মেসেজ পাইছি আমরা আসার পরে দেখছি আমরা ফুললি ডেভেলপ স্টেজেই আগুন আছে। ৪টা ৩৬ আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ফায়ার সার্ভিস বলছে কেবল গাবতলী মোল্লা বস্তি নয়, ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।